রাহিম, করিম, আজকে একটা আয়াত পড়লাম, মনটা কাঁপিয়ে দিল। আল্লাহ বলছেন, হুকুম বিধান তো আল্লাহ ছাড়া কারও নয় গি। সূরা ইউসুফ ১-২-৪-০। একটা আয়াতেই পরিষ্কার করে দিলেন, বিধানদাতা একমাত্র আল্লাহ। করিম, সত্যি বলেছে রাহিম। আল্লাহ ছাড়া আর কারও কোনো ক্ষমতা নেই ফয়সালা করার। আরেক আয়াতে তো বলেছেন, ফয়সালা করার অধিকার তো আল্লাহরই, সত্য ও ন্যায় তারই হাতে গু। সূরা আল-আনাম ৬-৫-৭। রাহিম, হ্যাঁ, আর দেখো, আল্লাহ বারবার বলেন যেন আমরা শুধু তার বিধানেই চলি। যেমন, যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফির গু। সূরা মায়েদা ৫-৪-৪। এটা কত শক্ত করে বলা, মানুষের বানানো নিয়মের উপরে আল্লাহর বিধানের মূল্যই আসল। করিম, ঠিক। এই আয়াতের পর দুটা আয়াতেও আল্লাহ বলেছেন, তারা জালিম ঘি। ৫-৪-৫। তারা ফাসিক নি। ৫-৪-৭। মানে আল্লাহর আইন থেকে দূরে গেলে মানুষ তিনটিই হয়ে যায়, কাফির, জালিম, ফাসিক। রাহিম, আরেকটা আয়াত আমাকে আরও ভাবায়। তোমাদের মতভেদের বিষয়ে ফয়সালা আল্লাহই করবেন গি। সূরা ৪-২-১-০। মানুষ যত তর্ক করুক, শেষ সিদ্ধান্ত আল্লাহরই। করিম, একদম ঠিক। তাই তো বলা হয়, আসল শাসন ও বিধানদাতা শুধু আল্লাহ। আমরা শুধু তার দেওয়া নিয়ম মানলেই শান্তি পাব। রাহিম, আলহামদুলিল্লাহ। আজকে কথাগুলো শুনে মনে আরও হল, বিধান একটাই, যা আল্লাহ দিয়েছেন।